ইমাম আহলুস সুন্নাত আলা হযরত আমি একটা কথা বলে দিয়ে দিই, কিতাব লিখতেন। মারহাবা কর। কি লিখতেন? কিতাব। অন্য কোনো কিতাব দেখার প্রয়োজন হইতো না, উনি লিখতেন। কি করতেন? লিখতেন। আল্লাহ প্রদত্ত নিয়ামত। তো খাদেম হুজুরের জন্য এই উনি লিখতেছেন, তো উনি অধিক সময় উনি লিখতেন। ওনার সারা জীবন লেখার উপরে বুজুর্গি চলে গেছে, তো উনি লিখতেছেন। তো খাদেম তো মাঝে মধ্যে এই কিছু খাবার টাবার দিতেন, নাস্তা টাস্তা দিতেন। তো দই দিতে গেছে খাদেম, তো দই দিতে যাইয়া দইয়ের খুঁটি বাদ দিয়ে সুনের খুঁটি দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? দই আর সুন দেখতে একরকম দেখা যায় না? তো দিবে হলো দই, দিয়ে দিছে কি? সুন। এরকম দইয়ের খুঁটি না দিয়ে সুনের খুঁটি দিয়ে আসছে। তা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখতেছে আর ওটা খাচ্ছে। আরো জোরে। সুনে কি ফরিদি সাহেব চিনে? সুনে কি প্রধানমন্ত্রী চিনে? রাষ্ট্রপতিরে চিনে? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসরে কি সুনে চিনবে? ও ফাইলে মোটামুটি কায়দা মতো বাটাম চালান দিয়ে দিবে, জিব্বার উপরে বাটাম চালান চলতেছে। কিন্তু ইমাম আহলুস সুন্নাত আলা হযরত নবীর গোলামি করার কারণে সুনে ওনাকে চিনে ফেলছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুন দই হয়ে গেছে। সুন কি হয়েছে? যে নবীর গোলামি করে तमाम সৃষ্টি তার গোলাম হয়ে যায়। কি কথা কন না কে? কে আফা তুনে মুহাম্মদ সে तू हम तेरे है ये जांच जी क्या लौह कलम तेरे है। इमाम अहलुस सुन्नत आला हजरत चून খুঁটির ভিতর থেকে খেয়ে ফেলতেছেন বিসমিল্লাহ বলে। পুরাটা খেয়ে ফেলে দেওয়ার পরে উনি আবার কিতাব লেখা শুরু করলেন। বহু সময় পার হওয়ার পরে খাদেম আসছে। খাদেম এসে করজোরে হুজুরের কদমে পড়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। বলে বেটা কি ভুল করছো বলো? খাদেম ডাক দে বলতেছে, হুজুর আমি দইয়ের বদৌলতে চুনের খুঁটি আপনারে দিয়ে ফেলছি। কে বাবা আমি তো দই মনে করে খেয়ে ফেলেছি। আল্লাহ সুনটাকে দই বানাই দিলেন। আল্লাহু আকবার। সুনটাকে দই বানিয়ে দিলেন। ফরিদি সাহেবের বেলায় সুন কখনো দই হয় নাই, কিন্তু আলা হযরতের বেলায় চুন দই হয়ে গেল। কারণ আলা হযরত নবীর কদমের গোলামি করে এদেশের কোটি কোটি মুসলমানের অন্তরে রাসূলুল্লাহর প্রেম ঢুকাই দিয়েছিলেন বিদায় আজকে তার চুন আল্লাহ দই বানাই দিয়েছে। এটা আল্লাহর নবীর কদমের গোলামির সম্মান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুজুর্গদের সমালোচনা করবেন না, সে যে মাসলাকেরই হোক, বুজুর্গ কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, প্রত্যেক বুজুর্গ আল্লাহর কাছে সম্মানিত ছিল। কি কথা কোন ঠিক কিনা? তাদের কোনো ত্রুটি ধরবেন না, ত্রুটি ধরবেন না তাদের। অনেকে দলের টানে অনেক কথা বলে, না এগুলি বলবেন না, সতর্ক থাকবেন। প্রত্যেক জ্ঞানী গুণী ব্যক্তিরা সমাজের উপকারে আসে, দেশের স্বার্থে, দেশের উপকারে হয়। বন্ধুগণ আমি আর কথা বাড়াবো না, আজ আমার শেষ। এই জন্য রসুলের কদমের গোলামি এটা অত্যন্ত বড় দামি। একটা খেজুর খামাইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। কোনো রিজিককে আপনারা ছোট করে দেখবেন না। মানুষকে খাওয়াবেন, মানুষের উপকারে আসবেন, প্রতিবেশীর খোঁজ খবর নেবেন, মিলে মিশে একসাথে থাকবেন। ওয়াজ শেষ। মহিলাদের একটা ওয়াজ, জানাজা যাইতেছে। আল্লাহ রসুল এক মহিলার জানাজা, নবী বলেন মহিলা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সে নামাজি ছিল। প্রিয় রসুল বললেন তার নামাজ থেকে বেহেশত নিতে পারে নাই, কারণ তার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পাইতো, সে খালি ঝগড়া বাঁধাইতো।
কিছু মহিলা আছে খুব মারাত্মক, খালি ঝগড়া করে। উড়ে সেতা বাপরে বাপ, খালি পান খায় আর খালি গিরাম করে ঘুরে। এর দোষ ওর কাছে, ওর দোষ ওর কাছে, ওর দোষ ওর কাছে, হের দোষ এর কাছে, এ বইলে বেড়া। কি কথা কর না গাছে না, আমার দিকে তাকানে পান খায় আর খালি ঘুরে। তো ঘুরতে 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 সলিমের বাইক গেছে। তো সলিম এই নতুন বিয়ে করে আনছে। সলিম ভাই নতুন বিয়ে করে আনার পরে তো নতুন একটা মেয়ে, আমার দিকে তাকান, নতুন একটা মেয়ে যদি আপনার ঘরে আসে, তো ধরেন আশুগঞ্জে বা ওই নরসিংদী থেকে আপনার বাড়িতে পানিশ্বরে আসছে, আপনার আবহাওয়ার সাথে, পরিবেশের সাথে, আত্মীয়তার সাথে, ফ্যামিলির সাথে তার অ্যাডজাস্ট হইতে অন্তত 6 মাস সময়ের দরকার হয়। তাকে আপনি 6 মাস সময় দিতে হবে। আমরা অনেক সময় কুটিল মনের, এগুলো বুঝি না, এগুলো ছোটোখাটো বিষয় আপনাকে বুঝতে হবে। অন্তত 6 মাস আপনার ফ্যামিলিতে ম্যাচিং হইতে তাকে সময় দিতে হয়। অনেক মহিলারা বেটার বউ আসার সাথে কাজে ঢুকে দেয়, কাজ করো। সামাল বিয়ে করে আনছে কি বউ ঘরের ভিতরে রেখে দেওয়ার জন্য নাকি? না, ওই মাকে বুঝতে হবে যে এই মেয়েটা আপনার মেয়ের মতো, তাকে আপনার সংসারে সেটিং করতে হবে। আপনি নিজে তাকে বুঝায় বুঝায় কাজকর্ম দিয়ে ভালোবাসা দিয়ে তাকে আপনি বুঝাবেন, তাকে সেটিং করবেন আপনি, যাতে সে স্থায়ী হয়। বেসিস যদি মজবুত হয় তাহলে বিল্ডিং স্থায়ী হয়, আর বেসিসে যদি এটা দুর্বল মেরে দেন, নষ্ট করে দেন, তাহলে বিল্ডিং বেশি দিন টিকে না। এই জন্য বৌমা আনলে ওটার বেসিসকে মজবুত করার জন্য, আপনার সংসার বুঝানোর জন্য তাকে অন্তত 6 মাস 1 বছর ওই মাকে শাশুড়িকে শিখাইতে হয়। অনেক মহিলা বুঝে না, আসার সাথে 2-3 দিন পরে ঝগড়া বাঁধাই দেয়। সাওয়াল বিয়ে করে আনছে কি ওই ঘরে বসেই থাকার জন্য নাকি, কাজ করবে না, বুঝে না সে। এই জন্য আমি আমার মাদেরকে বলবো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। সে আপনার মেয়ের মতো, আপনাকে সংসারে তাকে বুঝাইতে হবে। তো এরকম কিছু মহিলা আছে পান খায় গিরাম করে ঘুরে। তো সলিম বিয়ে করে আনছে, মাসখানিক হয়েছে, মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। তা সলিমের মা ওই শাশুড়ি খুব ভদ্রলোক, তো রান্না বান্না করতেছে। বৌমা তুমি বিশ্রাম করো, আমি রাঁধতেছি, আমি আজকে রান্না করি। তো রান্না বান্না করতেছে, তেমন সময় পান খাওয়া বেডি পান টান খাইয়া কোনাকাঞ্চিতে ঘুরতে ঘুরতে টোটো 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 করতে করতে সলিমের বাড়ি ঢুকছে। আর ডুয়ে দে সলিমের মা রান দে। সলিমের মা কি করো? রান্না করতেছি। তো সলিমের বউকো কেউ অসুস্থ, তো একটু বিশ্রামে আছে, শুয়ে হিসাবে রান্না বান্না করছে। কম কি ফুলা বিয়ে করেছো কি তুমি রান্না করার লাগে নাকি? দিছে না এই বেডি দিছে সেটাইয়া মেডিসিনটা কথা তো খারাপ দিচ্ছে না, এই লেগে গেল। এই যে অশান্তি, এইভাবে এগুলি সৃষ্টি হয়, বুঝতে পারছেন? এই জন্য আমি আমার মাদেরকে বলবো, এই ধরনের আচরণ এগুলিকে বলা হয় সগলখুরি। কবরের ভিতরে এর ভয়াবহ আযাব হয়। আল্লাহ রসুল বলছেন কবরের ভিতরে 2 কারণে কঠিন আযাব হয়। একটা হলো পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন না করলে, 2 নম্বর হলো সগলখুরি করার কারণে। দোষ বলে বলে ভেজাল বাড়ানো, অশান্তি বাড়ানো, বিশৃঙ্খলা বাড়ানো, এগুলি করবেন না, মিলেমিশে থাকবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক বলে না, আমিন।